হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠা। তারেক জিয়া এখানে মাফিয়া সিন্ডিকেটের কথা উল্লেখ করেছেন। তো মাফিয়া সিন্ডিকেট বলতে আমরা জানি দেশদ্রোহী শক্তি, দেশদ্রোহী শক্তি বা দেশকে যারা অস্থিতিশীল করতে চায় এই ধরনের শক্তি। এই ধরনের শক্তি বলতে কাদেরকে বোঝানো যায়? এখানে বলা হয়েছে জুলাই আন্দোলনের মাধ্যমে যারা এই দেশকে এরকম এক ভয়ঙ্কর দৈত্যের হাত থেকে উদ্ধার করলো, মূলত এই তাদেরকেই, এই দৈত্যদেরকেই বলা হয়েছে মাফিয়া সিন্ডিকেট। তো এটা যদি সত্য হয় তাহলে জুলাইকে স্বীকার করা হলো, আর জুলাইকে যদি স্বীকার করা হয় তাহলে গত সংবিধানে, অর্থাৎ গত সংবিধানে যে সকল বিষয় শেখ হাসিনা নিজের মতো করে সংশোধন করেছিল বা সংযোজন করছিল, পরিবর্ধিত করেছিল, সেই সকল বিষয়কেই সংস্কার করার একটা প্রশ্ন সামনে এসেছে। সেই ক্ষেত্রে সংস্কার পরিষদে, সংবিধান সংস্কার পরিষদে বিএনপি কেন সাইন করলেন না বা সেটাকে কেন শপথ দিলেন না, শপথ গ্রহণ করলেন না, সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন গ্রহণ করলেন না? যাই হোক, বর্তমানে কি জামাত ইসলাম এবং আওয়ামী লীগ দুটাই বিএনপির বিরোধী দল। এখন জামাত ইসলামকে কি প্রধান বিরোধী দল হিসেবে তারেক রহমান বিবেচনা করে, নাকি এখানে ওই শেখ হাসিনাকে প্রধান বিরোধী দল হিসেবে মনে করে? এটা একটা প্রশ্ন সামনে আসে। যেহেতু সংসদে দুটি দল বর্তমানে রয়েছে, একটি ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর দল, আরেকটি বিরোধী দল। বিরোধী দলীয় শক্তি আমার মনে হয় একটা অন্যরকম বড় শক্তি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।